वंदे पापं श्रीगुरुश्रीयुत्पदकमलं श्रीगुरुशालान्तं श्रीरूपाभिषग्रजातं शकनरघुनाथान्वितं तं श्रीव साद्वैतं शब्दुक्तं परिजाननं सहितं गुरुयशन्नदेवा श्रीराधाकृष्णपादं शकनललिता श्रीविशाखान्वितं च हे कृष्ण करुणासिन्धो दीनबन्धो जगत्पते गुरुसागरकान्तरथानन्तरं सुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्ववन्दिते कामामि तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्ववन्दिते प्रणमामि वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं বিপ্লবের ভাগবত গীতার কোর্সে সকলকে স্বাগত। হরে কৃষ্ণ। আমাদের ছিল দ্বিতীয় অধ্যায় 59 শ্লোক। 59 নাম শ্লোক আমাদের আলোচনার বিষয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তিনি তার দুঃখে উপস্থিতি হলেও যার মন উদ্দীপ্ত হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা জাগে না, যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, এনেই স্থিত স্থির অধীর অর্থাৎ প্রজ্ঞবে। ভগবান শ্রীকৃষ্ণ সে কথা বললেন। পরে বলছেন, ইয়া সর্বত্রং বিস্মৃতা ইয়া অনাভিস্নেহাত্তা ইয়া অনাভিস্নেহাত্তা সর্বপ্রাপ্তসুভাসবং অনভি ইয়া সর্বত্র ইয়া সর্বত্র অভিনস্নেহাত্তা তৎপ্রাপ্তসুভাসবং অভিনন্দিত না দেশে
তস্য প্রজ্ঞাপতিষ্ঠিতা কি বলছে ইয়া সর্বত্র অনভিসৃহাতা তৎ প্রাপ্য শুভাশুভম না অভিনন্দিতনাদিষ্টি তস্য প্রজ্ঞাপতিষ্ঠিতা ক্লিয়ার ইয়া সর্বত্র সর্বত্র অনভিসৃহাতা তৎ প্রাপ্য শুভাশুভম না অভিনন্দিতিনা দৃষ্টি তস্য প্রজ্ঞাপতিষ্ঠিতা ভগবান বললেন যে জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে রাগ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। এই বিষয়টি আমার প্রিয়, ভালো লাগে, এছাড়া খুব আনন্দিত নয়, ঠিক আছে, আসক্তি নয়, আসক্তি রহিত নয়, এটা আমার লাগবে, তাহলে এটা আমার নেওয়ার ক্ষমতা নেই, তাহলে কি করতে হবে, কারো আকাশটা নিতে হবে, এরকম কোনো আসক্তি তার থাকে না। যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, যিনি কাশ্মীর খেতে ভালো লাগে কিন্তু কাশ্মীর খেতে সে আনন্দিত নয় এবং অপ্রিয় যা খেতে ইচ্ছা করেন না তাতেও রাগ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে। এই কৃষ্ণ আমরা 58 নম্বর শ্লোক থেকে শুরু করার কথা ছিল আজকে, 58 থেকে 58 উচ্চারণ করে দিয়েছিলাম। यदाशं हरते चायं गुरुमङ्गनि इव सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्य तस्य प्रज्ञापतिष्ठिता यदाशं हरते चायं गुरुमङ्गनि इव सर्वशः इन्द्रियाणि तस्य प्रज्ञापतिष्ठिता यदा संहरति चायं गुरुमङ्गनि इव सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्य तस्य प्रज्ञापतिष्ठिता। क्लियर? श्रावणी दत्त क्लियर? एবার আপনাদেরকে দিছি আপনারা বলে গেছে আর আগে আসবে ছবি আসবে না, ছবি আজকে পুরোটাকে পুরো দেখা যাচ্ছে, আমাকে আসবে আর কম্পিউটার ফাঁকা আছে। আপনার এতটুকু দেখা যাচ্ছে কম্পিউটার উপর পর্যন্ত। यदा संहरते चायं गुरुमङ्गनि इव सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्य तस्य प्रज्ञापतिष्ठिता। आलो দিয়ে দেন, आलो দিয়ে দেন, এই আলো দিয়ে দেন, লাইট 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 এল লেখা আছে, দেন দেন দেন, সবই দিয়ে দেন, এল ওটাই দেন। হ্যাঁ আপনারা দেখেন আলো আপনার চেহারা আলো দেখে আলো দেখে আমরা ওখানে বাবা দেখি আলো দেন, আলো দেন। আচ্ছা আরে ওইটাই আর দিতে না বাবু না আলো দিয়ে দেন, দিয়ে দেন। তাহলে ওটা বন্ধ করে আমার সাথে আজকে প্রজেক্টরে দেখা
यदा शर्मराते च अयं कुर्मा अङ्गानि इव सर्वसमा इन्द्रियाणि यज्ञिभ्या तस्य प्रतापदेशिता। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে গোদাসীন্দ্রিয় সুখে বিচলিত সদা বৈশ্যাবীর হয়েছে ধীর আত্মসর্বদা তাই সেই ইন্দ্রিয় ইন্দ্রিয় পদার্থ সদা বিষয়ে বিরত অতএব জানি তার প্রতিষ্ঠিত যেন উপাধি মুক্ত বৈশ্যামী বিদিত। গোদাস ইন্দ্রিয় সুখে বিচলিত সদা গোস্বামী হয়েছে ধীর আত্মতে সর্বদা তাই সেই ইন্দ্রিয় সব ইন্দ্রিয় পদার্থ সদা বিষয়ে বিরত অতএব জানি তার মুক্ত প্রতিষ্ঠিত সেই জন উপাধি মুক্ত গোস্বামী বিদিত। বলছে পূর্ব যেমন তার অঙ্গসমূহ তার কঠিন আবরণের মধ্যে সংকুচিত করে রাখবে। পূর্বকে আমরা কাউকে দেখেছি কেমন? আমার হাতে আছে। পূর্ব যেমন তার অঙ্গসমূহ তার কঠিন আবরণের দ্বারা সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বেশ কিছু জিনিস আছে পূর্ব বাস্তব আমরা দেখেছি কশ্যপের অনেকগুলো গুণ আছে যে গুণগুলো মানুষের মধ্যে কর্ম কি করে যখন কোনো আক্রমণ তাকে করা হয় তখন হাত পা গুলি সব গুটিয়ে তার শক্ত আবরণের মধ্যে রেখে এবং যখন আক্রান্ত বস্তু বা প্রাণী তাকে আর ধরতে পারে না, শক্ত কামড়াতে পারে। আবার কশ্যপ কি করে যখন তার সুবিধা মতো তার হাত পা বলছে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলো ষড়রিপু একাদশ ইন্দ্রিয় এই ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় এগুলো হাত পা চোখ কান নাসিকা বলছে এই ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করতে হবে। ইন্দ্রিয়ের বিষয়কে আর ইন্দ্রিয়কে আমরা জানি বল ও হরে কৃষ্ণ ইন্দ্রিয়কে আর ইন্দ্রিয়ের বিষয় কি এগুলো আমরা জানি হাত পা চোখ কান এগুলো আমরা জানি আর ইন্দ্রিয়ের বিষয় এগুলোও জানি কিন্তু আসলে বুঝতে পারি না। ইন্দ্রিয় জিহ্বা ইন্দ্রিয় সুমিষ্ট জিনিস যদি জিহ্বায় দেওয়া হয় মিষ্টি লাগে সুস্বাদু লাগে। তাহলে রসগোল্লা আছে মিষ্ট সুমিষ্ট যখন জিহ্বাতে স্পর্শ করা হয় তখন জিহ্বাতে মিষ্টি লাগে। জিহ্বা ইন্দ্রিয় রসগোল্লা আছে বিষয় বুঝতে পেরেছি। রসগোল্লা আছে বিষয় জিহ্বা আছে ইন্দ্রিয়। ভালো কথা ভালো গান শুনতে কর্ম পছন্দ করে না, বাজে বাজে শব্দ হয় গান কি শুনতে ভালোবাসে বাসে না। তাহলে কর্ণ আছে ইন্দ্রিয় আর যে সুন্দর গান ওটা আছে বিষয়। চক্ষু আছে ইন্দ্রিয় ভালো জিনিস দর্শন করতে চায়, যে ভালো জিনিস গোলাপ ফুল যদি দর্শন করতে চায় গোলাপ ফুল দেখে মনোমুগ্ধ করে। গোলাপ ফুল আছে বিষয়
চক্ষু হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়। আসক্তি জন্মায় আমাদের অর্থের প্রতি, তাই না? হ্যাঁ, এই আছে লোভ, তাই না? লোভ আছে ইন্দ্রিয় বা খড়ের উপর একটা, তাই সেই ক্ষেত্রে বিষয় আছে অর্থ, সম্পদ, ঠিক আছে? এই আছে বিষয়। তাই বলছে যে বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে, তার আসক্তি থাকবে না, লোভ থাকবে না, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। হরে কৃষ্ণ। আমরা শুধু শুনি ইন্দ্রিয় আর ইন্দ্রিয় বিষয়, কিন্তু ইন্দ্রিয় কি আর ইন্দ্রিয়ের বিষয়টা কি এটা আমরা বিশ্লেষণ করে বুঝতে পারি না। আজকে আমরা বুঝতে পারলাম। শ্যামলী মাতাজি বোঝা গিয়েছে? হরে কৃষ্ণ। শ্রাবণী দত্ত, একটা উদাহরণ দেন। আমি তো মিষ্টির উদাহরণ দিয়েই দিছি, আমি যা বললাম তাদের উদাহরণ হলো কি বলতে পারবেন? বলেন। যেরকম হাত হচ্ছে ইন্দ্রিয়, আর হাতের দ্বারা গীতা পাঠ করতে গীতা হচ্ছে বিষয়, আর আসক্তি হচ্ছে গীতা না পাঠ করলে ভালো লাগে না, প্রত্যাহার। রাহুল বলেন। যেমন কর্ণ হচ্ছে ইন্দ্রিয়, আপনি যেমন ক্লাস দিচ্ছেন সেটা আমি যে শুনতেছি, এইটা হচ্ছে বিষয়। বলবেন বলেন। আর কৃষ্ণ বাবু একটা উদাহরণ দেন, ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের বিষয়। রসগোল্লা আছে বিষয় আর জিব্ব আছে ইন্দ্রিয়। মাতাজি বুঝতে কষ্ট হচ্ছে, এখানে গীতা বিষয় হতে পারে না। সম্পদ, অর্থ আমার যা আছে তাতে চলে যাবে, আরো দরকার, ঠিক কিনা? আমি দেখাতে পারতেছি না, আমি দেখাতে চাইলাম আজকে খারিজ করা হচ্ছে না। ঠিক আছে, আমরা বলছে যে আয় কি আছে তাৎপর্য যোগী ভগবান যোগী, যোগী দিয়ে আছে। যোগী অথবা ভগবান ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারে। অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাসত্ব করে, অর্থাৎ তাদের ইন্দ্রিয়ের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। প্রকৃত যোগী এভাবে চিনতে পারা যায়। তাই ইন্দ্রিয় কি বলে? কাশ্মীর খেতে চায়, আমি কাশ্মীর খেতে অভ্যস্ত হয়ে যায়। ইন্দ্র যা বলে, ইন্দ্র বলছে মিষ্টি খাবো, হাতে হাতে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে, একটা না, পাঁচটা না, 10টা, এরকম। ইন্দ্র যা চাচ্ছে তাই করছে। আমার অমুক জায়গায় যেতে ইচ্ছা করছে, চলে গেল। আমার পিছনে যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা আমি খেয়াল করছি না, এটা ইন্দ্রিয়ের কাজ। নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করে ইন্দ্রিয়গুলো। তিনি তাদের কখনোই স্বাধীনভাবে কাজ করতে দেন না। সাধারণ অবস্থায় আমরা একটা বলেন না, বলছি সেটা বলতেছি আমি। বলছি সাধারণ অবস্থায় ইন্দ্রিয়গুলিকে স্বেচ্ছাচারে উচ্ছৃঙ্খল, কিন্তু সাপুড়ে যেমন সাপকে পোষ মানায়,
যোগী অথবা ভক্ত ঠিক তেমনই ভাবে তার ইন্দ্রিয়গুলোকে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করে। মন আছে কেন্দ্রবিন্দু, সকল ইন্দ্রিয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে মন। একটা উদাহরণ দিই, আমার পিঠে একটা মশা বসেছে, মশায় কামড় দিচ্ছে, ব্যথা লাগছে কোথায়? ত্বকে। ত্বক কি? ইন্দ্রিয়। হ্যাঁ, ওই ইন্দ্রিয় সাড়া দিচ্ছে মনকে। ভালো করে বুঝতে হবে বাবু, মনকে সাড়া দিচ্ছে। এবার মন আত্মার কাছে রিপোর্ট পাঠাচ্ছে, আত্মা জীবাত্মার কাছে। জীবাত্মা কি করতে চায়? সে চাচ্ছে যে মশাটিকে মেরে দিবে। সে অনুমতি দিচ্ছে পরমাত্মার কাছ থেকে যে আমার গায়ে মশা পড়েছে, এখন আমার ব্যথা লাগছে, এখন আমি কি করব? আমি তো মশাটাকে মেরে দিতে চাচ্ছি। সাথে সাথে পরমাত্মা ঠিক আছে, পরমাত্মা কি বলছে? ঠিক আছে। যখনই অনুমতি পাচ্ছে তখন জীবাত্মা মনকে কাছে রিপ্লে করে দিচ্ছে, তাহলে এখানে মেরে দাও। মন কারণে কাজ করাবে? হস্ত ইন্দ্রিয় দ্বারা। হাতকে বলছে মেরে দাও, কে কাজটা করাবে? জীবাত্মা করালো, অনুমতি দিয়েছে পরমাত্মা। এর মধ্যে কিন্তু আরো দুইটা জিনিস চলে গেছে। তুমি যদি মারো তাহলে পাপ হবে। পরমাত্মা যখন অনুমতি দেয় তখন বলে এটা মারলে তোমার পাপ হবে না, তারপর আমার ব্যথা লাগছে, ভাই মারতে চায়, ঠিক আছে। পরমাত্মার কাজ হচ্ছে অনুমতি দান করা, অনুমত্তা। তাহলে কি হলো? মাংস খেতে ইচ্ছা হচ্ছে, বা এটা বাদ দিলাম, এটা দিলে সুন্দর হবে। যারা কেউ যদি মনে করে যে মাংস খেতে ইচ্ছা হচ্ছে, তখন কোথা থেকে আসছে? এটা ইন্দ্রিয়, জিহ্বা লালসা, জিহ্বা ইন্দ্রিয়, তাই না? এই জিহ্বা ইন্দ্রিয় মনের কাছে রিপোর্ট করছে। মন আছে কেন্দ্রবিন্দু। মন যে জীবাত্মার কাছে জানাচ্ছে তার আবেদনটা, বা জীবাত্মা সিদ্ধান্ত নিয়ে বলছে না তা তো আমার তো দরকার, তাহলে কি হবে? সে চলে যাচ্ছে পরমাত্মার কাছে। পরমাত্মার সাথে কাজ করতে পারবে না। সে বলছে যে আমার তো এই ইচ্ছা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তোমার দ্বারা জীব করতে হবে, তোমার পাপ হবে। বিবেক জাগ্রত হয়ে যায়, সাথে সাথে বিবেক জাগ্রত। বিবেকে বলে পরমাত্মা থেকে বিবেক আসবে, আর তোমার দ্বারা পাপ হবে না। তারপরেও কি পাপকে স্বীকার করলো কে? জীবাত্মা। বা জীবাত্মা অর্ডার করলো মনকে, মন কাকে কাজ করাবা? ঠিক আছে, মন কাজ করাচ্ছে কাকে দিয়ে? তাহলে বাজারে যেতে হবে, তাই না? পদকে পাকে ইন্ডিকেট করলো, বাজারে যাও। বাজারে যে কিনলো কোন দিয়ে? জিহ্বা ইন্দ্রিয় দিয়ে কথা বললো, হস্ত ইন্দ্রিয় দিয়ে নিয়ে আসলো, ঠিক আছে। মন কিন্তু করাচ্ছে, ঘরের মধ্যে কাজ করছে। তাহলে কি করতে? হত্যা করতে হবে। ধরো পাপ তো আগে স্বীকার করে নিতে জীবাত্মা, গেছে না? পাপ কেন জীবাত্মা হয় বোঝা যাচ্ছে? এবার যখন জীবাত্মা পাপ তো স্বীকার করে নিয়েছে, পরমাত্মা তাকে বলে দিয়েছে এই কাজ করলে আমার পাপ হবে, না করলে ভালো হবে না, আমি এটা চাই, পাপকে স্বীকার করে নিয়েছে। তখন সে জীবাত্মা নির্দেশে বোধ কাকে যে কাজ করাবে সেটা সে করাচ্ছে। মন হচ্ছে ম্যানেজারের, সব কিছু সে জোগাড় করে। তাদের দিয়ে ষড়টুকু পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে, এদের দিয়ে সে কাজ করায়। ইন্দ্রিয় মন কাজ করায়। মনকে পাবে ভাগে হবে। কার অর্ডারে কাজ করে? জীবাত্মার অর্ডারে কাজ করে, কিন্তু তার অধীনে কাজ করে মন।
ষড়রিপু ইন্দ্রিয় যেগুলো আছে এগুলো তো দাস, তাদেরকে কাজ করায়, মন তাদেরকে কাজ করায়। যখন হত্যা করলো তখন জীবাত্মার মন শান্তি লাগলো, রান্না করলো, জিহ্বা ইন্দ্রিয়ের দ্বারা সে গ্রহণ করলো সব। বুঝা গেল? আমি বুঝাতে পেরেছি কি? অনেক কিছু বলে গেলেন, আমি তো আগের কথা শুনিনি, আমি ভালো বুঝতে পারিনি, তবে কথাগুলো ভালো লেগেছে। এরকম তো বিষয়, হ্যাঁ না না বুঝতে পারছি। হ্যাঁ, এটা বুঝতেছি কিভাবে একটা কাজ করতে গেলে কত কম সময়ের ভিতরে কত কিছু হয়ে যায়। এর মধ্যে কত কিছু হয়ে যাচ্ছে। আমি একটা কম্পিউটার চালাচ্ছি, এখান থেকে প্রত্যেকটা কাজ কিন্তু প্রসেসরের মাধ্যমে আমার কাছে ডিভাইসে আসছে। যতগুলো ডিভাইস আছে সেই ডিভাইসের মধ্যে কিন্তু ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এখানে উপস্থিত হচ্ছে, কতগুলো কাজ হয়ে যাচ্ছে। মনে সবচেয়ে গতি বেশি, মনকে কত জায়গায় ইন্ডিকেট করে একটা কাজ সফল করতে হচ্ছে, ঠিক না? এখন বলা হচ্ছে যে জীবাত্মা চাইছে এতদিন তো পাপ কর্ম করলাম, রাম নামের দিয়ে দেখা আজকে ভগবানের কাছে যাবো। জীবাত্মা তাহলে মন যখন বলছে জীবাত্মা মনকে দিয়ে বলাচ্ছে, তাহলে কি হবে? পরমাত্মার কাছে বলছে আমি আজকে মন্দিরে যাবো। হ্যাঁ, ভালো, ঠিক আছে, মন্দিরে যেতে হয়, উৎসাহ দিচ্ছে, চলে আসলো, এসে ভগবানের সেবা করলো, কি দিয়ে? ইন্দ্রিয় দিয়ে, হাত হস্ত ইন্দ্রিয় দিয়ে, তারপর অভিষেক করলো হস্ত ইন্দ্রিয় দিয়ে, চরণামৃত গ্রহণ করলো জিহ্বা ইন্দ্রিয় দিয়ে, অনুমতি তার পরমাত্মার কাছে নিয়ে গিয়েছে। আনন্দের সাথে প্রসাদ পেল জিহ্বা ইন্দ্রিয় দিয়ে, তারপর পরিতৃপ্তি পেল কে? জীবাত্মা এবং পরমাত্মা উভয়। যাতে করে পরমাত্মা আনন্দিত না হচ্ছে, জীবাত্মা সন্তুষ্ট হয় না। একটা অফিসে যদি ম্যানেজার সহ 5টা যদি 7টা 6টা যদি কর্মচারী থাকে, কর্মচারীরা যেটা চাচ্ছে ম্যানেজার দিতে চাচ্ছে না, কিন্তু সবাই চাচ্ছে তাই দিতে বাধ্য, সে দিচ্ছে, সবাই আনন্দ করছে, কিন্তু ম্যানেজার আনন্দিত নয়। কিন্তু যে ক্ষেত্রে ম্যানেজার এবং সবাই আনন্দিত উল্লাস, ঠিক না? ঠিক তেমনই যখন পরমাত্মা এবং জীবাত্মা সবাই একই জিনিস আর ভাবিত, তখন সবাই আনন্দ করে। বুঝতে পারলাম? এটা হচ্ছে কৌশল। এইভাবে আমাদের জীবাত্মায় পাপ ভোগ করছে। শ্রাবণী দত্ত, বোঝা গেল? গোবিন্দ বাবু, বোঝা যাচ্ছে? আজকে মনে হচ্ছে নতুন জিনিসকে রাহুল বাবু নতুন। ঠিক এইভাবে ইন্দ্রিয়গুলো আমাদের কাজ করে, আমরা সেটা বুঝতে পারি না যে কে পাপ করব। ইন্দ্রিয় যে যে জায়গায় কাজ করেছে সকলে পাপী। কোথায় কোথায়? নিজে জীবাত্মা চাইছে, মনকে অর্ডার করেছে, মন পদ ইন্দ্রিয়কে বলেছে, চলে গিয়েছে, এর সাথে রিলেটেড বিক্রেতাকে বলছে, তার হস্ত ইন্দ্রিয় কাজ করেছে। তারপরে এবার রান্না, এই রান্নার সাথে যে রিলেটেড সেও পাপ করেছে। জীবাত্মা কয়জনকে পাপ করাচ্ছে? এক জীবাত্মা কতজনকে পাপ করাচ্ছে? বিক্রেতাও পাবে, 100 বার। যে চাষ করেছে সে পাবে কি? সবাই। একটা কাজ একার দ্বারা কখনো সম্ভব নয়, হয় না। একাদশ ইন্দ্রিয় কাজ করছে। আমার অজান্তে হাত চলে যাচ্ছে মশা বসলে, ঠিক না? এর মধ্যে কত কিছু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ভিতরে কি প্রসেসর দেওয়া আছে, ঠিক না? কখন অনুমতি হয়ে যাচ্ছে, কখন নির্দেশ হয়ে যাচ্ছে, কখন সাথে সাথে কতখানি আমার অভ্যাস করা। ঠিক আছে? এইভাবে আমরা প্রতিনিয়ত পাপ করছি, প্রতিনিয়ত পাপ করেই যাচ্ছে।
নেট মানে পাচ্ছে না। তো এইভাবে প্রত্যেকটা কর্ম ক্রিয়া আমাদের চলছে, আমরা করছি। আপনি আমাদের মেরে গেছেন। বেরোয়নি, মানে নেট পাচ্ছে না। বাটে তো। এইভাবে আমাদের প্রত্যেকটি কর্ম চলছে। নেট পাচ্ছে না। এখন শেষ হয়ে গেল, তাই না? হ্যাঁ, নেট শেষ হয়ে গেল। সেইভাবে বলছে যে এই জায়গার উদাহরণ প্রয়োজন হয় না। চলে যাবো 59। খুব গুরুত্বপূর্ণ। ও বোঝা গিয়েছে, যা বললাম বোঝা গিয়েছে। আমি বলবো আমি ওই প্রথম যখন বলি না ওইটু করে গেছি তারপরে ওই 59 নম্বর শতকে পড়ায় হ্যাঁ, এখন আমরা 59 নম্বর শ্লোক চলবো। বেরোবে না তুমি সব আজকে আসছে না, আজকে দেখো না একটা বই থেকে গোবিন্দবাবু বোঝা গিয়েছে? নেট প্রবলেম দেখাচ্ছে আজকে। বিষয়াপি নিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসপস্যস্য পরমং দৃষ্টা নিবর্ততে। বিষয়াপি নিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসবর্জম রসোপি অস্য পরম দৃষ্টা নিবর্ততে। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসপস্য পরম দৃষ্টা নিবর্ততে। ক্লিয়ার? শ্রাবণী দত্ত উচ্চারণ করেন। রস ওই জায়গায় অপিয়স্য রসোপিয়স্য হতে অপি ওয়া আযফালা বিরক্তে ওয়া স্পস্য বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসোপি অস্য পরম দৃষ্টিয়া নিবর্ততে। শ্রাবণী দত্ত বলেন।
বলতে পারবেন? ভালো বলেন। বিষয়াবিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসপ্রিয়স্য পরমদৃষ্টা নিবর্ততে। আচ্ছা বলবো প্রথমে বলেন। বিষয়াः বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনः রসবর্জং রসভয়াপ্যস্য পরমং দিষ্টা নিবর্তন্তে। শ্রাবণী দত্ত বলেন। ভগবান বললেন, শ্রী প্রভাত কিনারে বলতে, বৈরাগ্য করিয়া হয় বিষয় নিবৃত্তি, তাহার নাই শীত প্রজ্ঞ দিশা খাওয়া বেগে বেগে, পরমানন্দ জানি যে বা দরানন্দ ছাড়ে, শীত প্রজ্ঞ সেই বীরে বিষয় বিহারে। বলছে দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে, দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগে আসক্তি থেকে যায়। ঠিক না? একটু একটু বোঝা গেছে? কতদিন বলছিলাম আপনি বলছিলেন তারা দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ নিবৃত্তি হতে পারে, কিন্তু আসক্তি থেকে যায়। কিভাবে? নিবৃত্ত বলতে কি বোঝাচ্ছে? শেষ ওই নিবৃত্ত আমি যাই না, আসক্তি থেকে যায়। এটা কেমন? একজন বুড়ো মানুষ, আমার ঠাকুমা ছিল, বুড়ো মানুষ হয়ে গেছে, দাঁত নেই, কিন্তু ছোলা ভাজা তার খেতে খুব ভালো লাগে, বা পেয়ারা। যার দাঁত নেই পেয়ারা খেতে পারবে, ছোলা ভাজা খেতে পারবে, কিন্তু আসক্তি থেকে যাচ্ছে। বোঝাচ্ছে? হ্যাঁ, এখন ঠাকুমা কি করতো? ছোলা গুঁড়ো করতো, ঠিক আছে? আসক্তি এমন একটা। এখন পেয়ারা পুরাতো প্রায় চুষে খেলায়, বোঝা গেল? আমার দেহ বিষয় দেহ পারছে না, আসক্তি থেকে যাচ্ছে, ঠিক কিনা? যেমন আমার অর্থ বললে যেমন অমুক জিনিসটা খাবো, আসক্তি থেকে যাচ্ছে, পারছে না তাই দিতে পারছে, আসক্তি থেকে যাচ্ছে। এরকম ভাবে আমরা যারা সাধু হয়েছি, ভালো যারা মানুষে আসক্তি ছিল, আসক্তি কি হচ্ছে? আসক্তি থেকে গিয়েছে, কিন্তু আমি খাচ্ছি না, ইন্দ্রিয় সুখ নিচ্ছি না, তাহলে কি হচ্ছে? আসক্তি মেটাচ্ছে কি? কাশ্মীর, ঠিক না? হ্যাঁ, বুঝা কিনা? কাশ্মীর হলে মারামারি, মানে এই কাশ্মীর আমার, আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আসক্তি থেকে গিয়েছে, বুঝতে পারলাম? এবার দিন এরপরে ক্লাস ওদিন ওখানে বসি 60 58 ক্লিয়ার পাবো, ঠিক আছে? 58 দিতে হবে। আমি এখন তো যাইনি, সেই লাইনে এখনো যাইনি, ওই লাইনে পড়তে, কিন্তু উচ্চতার স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয়া তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। এই আসক্তি কিন্তু কখনোই নিবৃত্তি করা যায় না। কি করা যায়? যেমন শক্তি কখনো
নিশ্চিহ্ন করা যায় না। শক্তি কোনো ধ্বংস নেই, কিন্তু রূপান্তর হয়। এক এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করা হয়। বিদ্যুৎ শক্তিকে কি শক্তি? এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর। অবিনশ্বর শক্তি হচ্ছে অবিনশ্বর। ঠিক তেমনই আসক্তিও অবিনশ্বর। এজন্য কি হবে? আসক্তিকে রিপ্লেস করা যায়। যেমন আমি আগে কি করতাম, আগে আমার রসগোল্লা খাওয়া নিষেধ, ডায়াবেটিস, তাহলে কি হলো, কি খায়, স্যাকারিন, ঠিক আছে, স্যাকারিন সুগার সুগার, ঠিক না? হ্যাঁ, বিকাল এটা এটা করে। তাহলে কি আছে, এখানে বলা আছে উচ্চতর স্বাদের কথা বলছে। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত যে প্রসাদ যখন আমরা গ্রহণ করবো, তার স্বাদ পাবো, তখন ওগুলো আর মনে থাকে না, সময় পাবো না ওইগুলো। এমনিতে এগুলো যেমন অনেক সময় আমার এখানে রাত্রে প্রসাদ পাবো বলে কিছু রেখে দেওয়া হয়, অনেক সময় রাখা হয়, রাখা হয় না। তা দেখা গেছে যে ওই রাখা হয়েছে, তা ও আমার আর বলেনি কি হয়েছে, তা কি হলো, 4-5 দিন পরে শুকনো হয়ে বেরিয়ে গেল, আমরা কিছুই রাখি বলেন, ঠিক আছে। কোন জায়গায় রেখেছে এটা আমার মনে নেই, অন্য দেখা যাচ্ছে। আর একটা বিষয়, আমাদের মন্দিরে এগুলো হয়, আগে হতো বেশি। কাশ্মীর রান্না হয়েছে, এখন আসক্তি যেহেতু সে একটু সরিয়ে রেখেছে, পরে খাবে, ঠিক আছে। এখন রান্না হয়েছে, ভক্ত কম আসছে, আসার পরে দুপুরে তো খাওয়া হয়েছে, রাত্রিও সেই কাশ্মীর থেকে গেছে, সেটাও খাওয়া হয়েছে, পরের দিন সকালে থেকে তাও খাওয়া হয়েছে, যেটুকু রেখে দিয়েছিল মানে 25 দিন পরে শুকিয়ে বেরিয়েছে, মনে ছিল না। পরে পরপর তো আমাদের আইটেম মধ্যে আছে, তারপর দিন অনুষ্ঠান, তারপর দিন অনুষ্ঠান, 25 দিন পরে ওটা নষ্ট হয়ে খুঁজে পেতে দেয়। এটা এই জায়গায় হ্যাঁ আমি থেকেছিলাম আর সময় কাটে, ঠিক আছে, এরকম হয়। তারপরে হচ্ছে উচ্চতর স্বাদ, কারণ যে চিনি খেতে ভালোবাসে তাকে যদি মধু দেওয়া হয়, চিনির স্বাদ এমনিতে সে ভুলে যাবে, বলবে যে আমি মধু খাই। ঠিক আছে। কারণ যদি মিষ্টি যে চিনি দেওয়া হয়, চিনি খেতে সব অভ্যস্ত হয়ে গেছে, তাকে যদি বলা হয় চিনি না খেতে রসগোল্লা খাও, তাহলে চিনি খাও না, রসগোল্লা খাও, ঠিক না? উচ্চতার স্বাদ পেলে আর নিম্নতার সাথে কথা ভুলে যায়। আমি কি বোঝাতে পেরেছি কি? শ্রাবণী দত্ত, আমি কি বোঝাতে পেরেছি? গোবিন্দ বাবু বোঝাতে পেরেছি? নিবৃত্ত অর্থাৎ এখানে বুঝতে পারছি, নিবৃত্তি মানে থেকে যাওয়া, নিবৃত্তি মানে ওই আসক্তি থাকে না, রিপ্লেস হয়ে গেছে, চিনির থেকে রসগোল্লা চলে গেছে, তাহলে চিনির স্বাদ নিবৃত্তি হয়ে গেছে। বুঝতে পেরেছি? এতটুকু বুঝলাম যে প্রভু ইন্দ্রিয় সুখ কখনো নিঃশেষ হয় না, রিপ্লেস করা যায় না, কিছু সময়ের জন্য শান্ত থাকে, কিন্তু সেই লোকটা যদি আবার চলে আসে, এটা আবার জাগ্রত হইতে পারে। ঠিক আছে, সেজন্য মানুষের পরিবর্তে কি করছে? কৃষ্ণ ভগবান কাশ্মীর, ঠিক আছে, অপ্রাকৃত কিন্তু আসক্তি থেকে গেছে, কিন্তু আসক্তিকে নিবৃত্তি করা বলা হচ্ছে, আসক্তিকে নিবৃত্তি করার কথা বলা হচ্ছে। তাহলে যদি কাশ্মীরে আসক্তি থেকে যায়, তাহলে কি আসক্তি নিবৃত্তি হয়েছে? না। তাহলে কি উচ্চতার স্বাদ কি পেয়েছি? না, সাধুও হয়ে তাহলে উচ্চতার স্বাদ পাই না, তাই আসক্তি থেকে গেছে নাকি? সাধুও তো একদম অঙ্কের মধ্যে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করতে পারে না। বিধি নিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্তি হওয়ার কথা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞা। যেমন রোগীকে বলা হয়, ডায়রিয়া রোগীকে বলা হয় যে দুধ খাওয়া যাবে না, আরো
যেগুলো ডায়রিয়া বেশি হয় সেই খাবারগুলো খেতে নিষেধ করা হয়, ঠিক না? ঠিক এরকম নিষেধাজ্ঞা নেই। রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ মানতে চায় না, এবং আর ওই সময় ডায়রিয়ার ক্ষেত্রে যেগুলো খাওয়া নিষেধ সেইগুলো খাওয়ার ইচ্ছা হয়, ঠিক আছে? তাই বলছে যে রোগী নিষেধ মানতে চায় না, তার রোগের জন্য এই সমস্ত খাদ্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাওয়ার লালসা কিন্তু কোনো অংশে কমে না, মাত্র জ্বরটা চা তারপরে এরকম। তেমনই জম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আদি এগুলো হচ্ছে অষ্টাঙ্গ যোগ, সমন্বিত অষ্টাঙ্গ যোগের মতো। এটা আন্ডারলাইন করবেন, জম, নিয়ম, এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের নিয়ম। অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে বিষয় সংযম তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। আমরা বেশি বুদ্ধি সম্পন্ন নয়, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন, এটা তো নিয়ম আছে আমাদের জন্য, ক্লিয়ার? কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের গন্ধর্ব কোটি কমল রূপে উপলব্ধি করতে পেরেছেন, তার আর নিষ্প্রাণ জড় বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই অধ্যায় কি বলছে, উচ্চমার্গে প্রাথমিক স্তরে কেবল বিধিনিষেধ, প্রাথমিক স্তরে যদি বিধিনিষেধ বিধিমান মাধ্যমে ইন্দ্রিয়গুলো দমন করতে হয়, কিন্তু কৃষ্ণ ভাবনাময় যতক্ষণ না রুচি না হয় ততক্ষণ পর্যন্ত এই বিধিনিষেধ মঙ্গলজনক হয় আমাদের জন্য, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত তার ডায়রিয়া না আসছে ততক্ষণ পর্যন্ত তার জন্য এই বিধিনিষেধ মঙ্গলজনক। বুঝতে পেরেছি আমি? যখন কেউ অপ্রাকৃত কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হন তখন তিনি আপনা থেকে ইতর মানে ছোট ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলে। বুঝতে পেরেছি? আরে ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ দেখো ইয়ত হি অপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ প্রসভম মনঃ হরন্তি প্রসভম মনঃ। ক্লিয়ার? আমরা ক্লাস করব না, 10 মিনিট ক্লাস করব, 10 মিনিট করে ক্লাস করব। বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে কন্তেয়, ইন্দ্রিয় সময় এতই বলবান, ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল, বিবেকবান, বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। হ্যাঁ, বলপূর্বক মনকে বলপূর্বক সেই জায়গায় নিয়ে যায়। কারা নিয়ে যায়? ইন্দ্রিয়গুলি নিয়ে যায়। বারবার বলে আমাকে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। মন আপনার কাছে বলতে বাধ্য, জীবাত্মার কাছে এটা ধারাও চাচ্ছে। আর যেহেতু জীবাত্মা ওই দিকের লোক, যদি জীবাত্মা ওই দিকের লোক হয়, ঠিক আছে, তথাস্থ আমি দেখতেছি আজীব পরমাত্মাকে কি বলতে হয়, দরকার হলে পাপ আমি নেব, ঠিক আছে? ঠিক আছে, আমার দলের লক্ষ্য না তো ভোট পাবো না এরকম। হে কন্তেয়,
তাহলে এখানে কি আছে, একজন এমপি আছে মনের মতো মনের প্রতিষ্ঠানে কাজ করে, মেম্বার গুলো চেয়ারম্যানের অধীনে কাজ করে, ঠিক আছে। আমরা যদি চেয়ারম্যান ধরি তাহলে মনকে যদি চেয়ারম্যান ধরা হয় তাহলে বুঝতে হবে, মনকে যদি চেয়ারম্যানকে ধরা হয় তাহলে মেম্বার গুলো আছে ইন্দ্রিয়, ঠিক আছে, আর মেম্বার গুলো আছে ইন্দ্রিয় এবং তার ইন্দ্রিয়ের অধীনে যে লোকগুলো আছে তারা যা সেই ইন্দ্রিয় ছেড়ে যাবে, ঠিক না? হ্যাঁ, মেম্বার গুলো তার জনগণ যেগুলো চায় মেম্বার তো সেটাই বলবে, ঠিক না? হ্যাঁ, তখন সে যে বলছে আমার এটা লাগবে, এখানে তখন চেয়ারম্যান সেটা দিতে বাধ্য হয় যদি কাছের লোক হয়, ঠিক আছে। তো এরকম মনের কাছে সকল ইন্দ্রিয় সমান, সবার তার প্রিয়, কারণ সবার তার কাজে লাগে, ঠিক না? তার কাজে বেশি লাগে এক ইন্দ্রিয় তার রাখতেই হয়, ঠিক না? তখন তার অ্যাকসেপ্ট করতে হয়, তার তখন মন তখন জীবাত্মাকে যে বলে, আর জীবাত্মা যদি ওই ধরনের লোক হয়, ঠিক আছে, অ্যাকসেপ্ট পাপ যা থাকলে আমি দেবো, তোমরা আমাকে ভোট দিও, ঠিক আছে। এরকম তাতে পাপ নিয়ে নিচ্ছে জীবাত্মা, ভোগ করতেছে জীবাত্মাকে। সেনাপতি যখন যুদ্ধ করে সৈন্যদের অর্ডার দিচ্ছে, কে দিচ্ছে? সেনাপতি। সেনাপতি অর্ডার দিচ্ছে আর সৈন্যরা অপাত্রকে মেরে দিচ্ছে। এই যে সৈন্যরা যখন মেরে দিচ্ছে সৈন্যদেরকে পাপ হচ্ছে? না, হচ্ছে কার? সেনাপতি। সেনাপতি। সেনাপতি কার অর্ডারে করছে? রাজার অর্ডারে। রাজা। পাপ কার হচ্ছে? রাজা। রাজা। ঠিক তেমনই ইন্দ্রিয়গুলো যত কিছুই করুক না কেন, কার অধীনে কাজ করছে? মন। মন কার অধীনে কাজ করছে? জীবাত্মার অধীনে কাজ করছে। তাহলে পাপ হচ্ছে কার? জীবাত্মা। ক্লিয়ার? আর জীবাত্মাকে আমি এস লজিক্যাল অঙ্কের মধ্যে সব সূত্র। ঠিক আছে। গীতাকে যদি আমরা এইভাবে বুঝি তাহলে বুঝতে পারবো। আমরা যে এখন যে ক্লাসটা যে পাচ্ছি এইটাকে আমরা আগে কখনো কি পেয়েছি? না প্রভু, এই মন কিভাবে কাজ করে আমরা এই মন্দিরে কখনো কি পেয়েছি? আমি তো বলি তাই এখানে আসলে নতুন তো কিছু পাওয়া যাবে, সেটাতে মন যে কিভাবে কাজ করে, আত্মা যে কিভাবে পাপি হয়ে যাচ্ছে। এখন সব ভাগ ভাগ করছে আমি বলি আসুন কিভাবে আমরা পাপি হয়ে যাচ্ছি। এইভাবে আমরা তাৎপর্য একটু খেয়াল করবো। অনেক ঋষি মুনি ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলোকে দমন করতে চেষ্টা করে, কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাধা হয়ে যায় এবং তারা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে। এরকম একটা উদাহরণ দিতে পারবেন? বিশ্বামিত্র মুনি উদাহরণ দিয়েছেন। বিশ্বামিত্র মুনি আমার এটা কারা গেল না। মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী যিনি তার মন ও ইন্দ্রকে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, তিনিও স্বর্গের অপ্সরা মেনকার রূপে মুগ্ধ হয়ে সামান্ত হয়ে অধপতত হয়। এই পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। তাহলে এখানে বিষয় কি ছিল? বিষয় কি ছিল? সুন্দর মেনকার রূপ। মেনকা। ইন্দ্রিয় কি ছিল? কাম। কামের ইন্দ্রিয়। কাম ছিল ইন্দ্রিয়, বিষয় ছিল হচ্ছে মেনকা। মেনকা। ঠিক আছে? তৃণোপি সুবিচনা কারণপি স্বয়ংসনা অমাননীয় মানবনা কীর্তনিয়া সদা হরি। আবার ন সুন্দরী পদ্ধতি আমরা পড়ি চাই ন ধনং পড়ি চাই ধন।
প্রত্যেকদিন বলেছে 9 দানা, আবার আমরা ধনের জন্য অর্থের জন্য বের হই। 9 জনম মানে জন্ম যেন না হয়, ঠিক আছে। এর থেকে বোঝা যায় কৃষ্ণ ভক্তি ছাড়া মন ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। কঠিন। মনে হলে আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে, আমি সেই চিন্তায় উদ্দেশ্যে থুতু ফেলি। এখানে একটা দিয়েছে দৃষ্টান্ত দিয়েছে রামানুচার্য। যে ভগবান ভক্ত রামানুচার্য বলেছেন যে আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নব নব অপ্রাকৃত রসে আস্বাদন করছি। এখন কোনো স্ত্রী লোকের সঙ্গে জন্ম সম্পর্কের কথা মনে হলে আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতু ফেলি। কৃষ্ণ। এখানে আরো আমরা ধরো বাবা অমরেশ মহারাজের কথা, মহারাজ অমরেশ বিনাশ করতে উদ্যত হয়েছিলেন। এই আমরা এখানে অনেক কিছু বাবা ক্লিপ করে দিতে হবে। 61 তানে সর্বনে সংজ্ঞান্যা রুদ্রাশিতমাত্করঃ বশহি यशेन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता युक्त आशित मत पर आनंद ताने सर्वाणि संगैन्या युक्ताशितमत्परः वशे हि यस्यन्द्राणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করেছিলেন 4টি, ঠিক কিনা? আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত আমরা রাখছি। 100টি থেকে শুরু হবে আগামীকাল। শুরু হবে আগামীকাল।